মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে। বাংলায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? দর্শক শ্রোতা, বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার সঙ্গে হঠাৎ একই ঘটনা ঘটে গেল। শেখ হাসিনা নাকি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ঠিক এই ধরনের একটি মন্তব্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। তো এই বিষয়টা কতটুকু সত্যতা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা আসলে কোনো বিপদে পড়েছে কিনা এবং কোথায় আছে, শেখ হাসিনার কি হয়েছে, সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে শেখ হাসিনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন। অনেকেই বলতেছেন শেখ হাসিনাকে গুম করে দিয়েছে নরেন্দ্র মোদী। আবার অনেকে মন্তব্য করতেছেন বাংলাদেশ শান্ত রাখার জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশ আবার শান্তশিষ্ট হয়ে গেলেই শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন। দর্শক শ্রোতা, সকল বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আমরা সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হচ্ছে একটা তেলিসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন। তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এইরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। এটা অনেকেই বুঝছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক দলগুলো জুড়ে বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে, এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না। তো যাই হোক, তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ফিলিংসটাতে ভোগে, এটা কিন্তু ভারত বোঝে। আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মনে হয় মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না, এমনি তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ, প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে। এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে, মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে। এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে। এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন, রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না, তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন। কিন্তু এগুলো শুভেন্দুদের রাজনীতি আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসছে, ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই? দিয়েছে। নরেন্দ্র মোদী, তার সাথে কথা হয়েছে, এটা আপনার বোঝা উচিত। তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে? তারপরে ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আশার খবর পায়, সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিয়েছে, আর এই বক্তব্যে পুরো বাংলাদেশ ভাইরাল, প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে। তো তিনি বলছেন যে অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে? আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে। বলছে যে বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে, বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কোথায় ঘটছে? এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে, আমাদের অনেক ভাইরা এটাতে সাপোর্ট দিচ্ছেন। তার বাকি বক্তব্যগুলো শুনছেন?
আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে? যা ঘটনা ঘটছে সবগুলো পলিটিক্যাল ইস্যুতে। এরপরেও 2-4-10টা ঘটনা ঘটছে, সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন, সমালোচনা করি এবং কি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তবে এই ব্যক্তি কি বলছে, হিন্দুদের মন্দির, দোকান, ঘর বাড়ি এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল, সেটা হতে পারে, কিন্তু ভারত আলু না দিলে, পেঁয়াজ না দিলে বাঙালি না খাইয়া মরবে? এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না। বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। কেন? তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও? টাকা দিয়ে কিনি রে ভাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি, অনলাইন প্রযুক্তির যুগ। তারপর বলছে কি দেখেন, ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। এটাও একটা ডাহা মিশা কথা। তবে বিদ্যুৎ সংকটে পড়বে, আর এটার সংকটটার পিছনে কারা দায়ী? গত 53 বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায়ী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা সবাই দায়ী। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তো তুই আয়, হ্যাঁ, বটু কিন্তু কাজ করে দেবো, গছাত করে দেবো দাদন। হ্যাঁ, আচ্ছা। তারপর বলছে তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা সম্ভবত রিজভী সাহেবের বক্তব্যটা। তবে রিজভী সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার। এখানে নানান পাল্টা বক্তব্য আছে। বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোন দেশের? তোমার দেশের না বাংলাদেশের? বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে? বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই, বাংলাদেশে এগুলা চলে না। শুভেন্দু, তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির 10.5 বছর ক্ষমতায় রাখছো, জনগণকে বোকা বানাচ্ছ, আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছো। কিন্তু বাংলাদেশে ধর্ম রক্ষার লড়াই চলে না। আমরা মুসলমানরা যারা আছি, আমরা এসবের ব্যাপারে খুবই কনসার্ন। আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পিচকি লাগাইতে চায়, বাট বাংলাদেশের জনগণ এগুলার পাত্তা দেয় না, এগুলার মানুষ চিনে। আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি। আমি আবারও বলি, বিজেপির এই লোক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে। একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে। সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শুনতে চায়। তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হেয় করা হয়। যেই দলেরই রাজনীতি করি, বাংলাদেশ ইস্যুতে, স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের কোনো ছাড়ের সুযোগ নেই। আমাদের মহাজন ইউনূস এখন একটি জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে, জাতীয় সরকার নাটক করতে চাচ্ছে। নির্বাচনকে পিছনে, নির্বাচন না দেওয়ার জন্য, বাংলাদেশে নির্বাচন যেন না হয়, গণতন্ত্রকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য একটি জাতীয় সরকার নাটক করছে। আসুন দেখে নিই সে জাতীয় সরকারের নাটকটি কেমন মন্তস্থ হলো, নাটকটি কেমন করতে পেরেছে একটু দেখি। যে নাটকে, এই নাটকে কাদেরকে বাদ দিয়ে সে নাটকটি মন্তস্থ করতে যাচ্ছে, এটা একটু দেখি। এবং এই যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়নি, যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি, তাদেরকে বাদ দিয়ে তার নাটক মন্তস্থ কেমন হলো এবং কারা কারা বাদ পড়েছে আসলে একটু দেখি। দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব কে দিয়েছে? স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আপনারা চিন্তা করেন, এই দেশের জনগণ চিন্তা করেন, আপনাদের কাছে বিচার দেওয়া হলো, আপনারা বিবেচনা করবেন, বিচার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় সরকার, সেটা কতটুকু হাস্যকর, সেটাকে এই দেশের জনগণ মেনে নেবে? মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? আপনারা বলবেন। তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আরেকটি বৃহৎ দল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় সরকারে 9 বছর একটি দেশ শাসন করেছে, সেই জাতীয় পার্টিকে রাখা হয়নি। জাতীয় সরকারে রাখা হয়নি ওয়ার্কার্স পার্টিকে, জাতীয় সরকারে রাখা হয়নি জাসদকে, জাতীয় সরকারে রাখা হয়নি বাসদকে, কল্যাণ পার্টিকে, বিকল্প দ্বারা যেই সভাপতি ছিলেন জনাব বি চৌধুরী, উনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এবং গত সংসদ নির্বাচনও তার এখান থেকে 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ এই দলটিকে রাখা হয়নি, গণতন্ত্র পার্টিকে রাখা হয়নি, গণফোরাম, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফোরাম, ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনকেও রাখা হয়নি। তৃণমূল বিএনপি, যারা গত নির্বাচনে প্রায় অনেকগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল, এবং বিএনপির জাদ্রাল নেতৃবৃন্দ এই তৃণমূল বিএনপিতে আছেন। শমশের মবিন চৌধুরীর মতো লোক এবং তৈমুর আলম খন্দকারের মতো লোক আছেন, তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করেছে। এখন আপনারা একবার দেখেন যে কত বড় হাস্যকর একজন লোক বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছে। তারপরে আপনি যদি দেখেন যে বিএসপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি,
যেটি তাকে রেজিস্টার্ড পার্টি তাকেও বাদ দেওয়া হয়েছে, জাকের পার্টির মতো একটি দলকে বাদ দেওয়া হয়েছে, তরিকত ফেডারেশন তাদেরকে নেওয়া হয়নি, সাম্যবাদী দল তাদেরকে নেওয়া হয়নি, কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে কৃষক শ্রমিক জনতা লীগ তাদেরকে নেওয়া হয়নি, ন্যাপকে নেওয়া হয়নি এবং বিএনএফকে নেওয়া হয়নি। আপনারা একবার চিন্তা করে দেখুন, আমি যে রাজনৈতিক প্রায় 18টা রাজনৈতিক দলের নাম বললাম, যে 18টা রাজনৈতিক দলই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে, এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটাকে যে স্বাধীন করেছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষকে যে সেবা প্রদান করেছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অথচ সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করেছে। জাতীয় পার্টির মতো লোক, জাতীয় পার্টির মতো দল, সেই দলটিকে ছাড়া তারা জাতীয় দল করে। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আপনারা বুঝতে পারলেন শেখ হাসিনার কি হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন কিনা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।